নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ নিয়ে আলোচনা করছিলাম। এবার পরবর্তী অংশ। আচ্ছা, শ্রীকৃষ্ণ তো ভগবান বিষ্ণুর অবতার, স্বয়ং ভগবান বিষ্ণু বালক রূপে নন্দগোপের ঘরে গোপালাপল্লীতে অবস্থান করছে। স্বয়ং ভগবান তাকে ছেড়ে ইন্দ্রের বা এই পর্বতের যজ্ঞ স্তুতি পূজা করার কি প্রয়োজন পড়ল গোপীদের? পূজা করলে তো ভগবান বিষ্ণুর করবে, স্বয়ং সশরীরে তাদের মাঝে তাদের ঘরে অবস্থান করছে। অথচ তাকে কি করছে? তাকে সকালবেলা উঠে এক পাল গরু দিয়ে আর পুটলিতে কিছু খাবার দিয়ে বেঁধে দিয়ে অন্যান্য গোপ বালকদের সাথে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে। আর সেখানে কৃষ্ণ সারা দিন গরু চড়াচ্ছে, খেলাধুলো করছে, পুটলিতে বাঁধা খাবার খাচ্ছে, নদীর পুকুরের জল খাচ্ছে, তারপরে সারাদিন পর সন্ধ্যের সময় বাড়ি ফিরছে। তাকে দিয়ে এটা করাচ্ছে, ভগবানকে দিয়ে। আর তারপর কি করছে? ইন্দ্রের যজ্ঞ করছে, পর্বতের যজ্ঞ করছে। কেন? তারা কি জানতো না ভগবান বিষ্ণু স্বয়ং কৃষ্ণ রূপে তাদের মাঝে আছে? না জানার কোনো কারণ নাই। সেই যে বসুদেব দেবকীর বিবাহ থেকে শুরু করে অলৌকিক কাণ্ড তো চলছেই। এই দৈববাণী, তারপরে কত অসুর বধ, রাক্ষসী বধ, দেবতাদের স্তুতি, অপ্সরা গন্ধর্বদের নৃত্য। তাছাড়া জানতো বলেই তো ওই যে ভয়ঙ্কর দুর্যোগ, ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা পেতে সমস্ত বয়োবৃদ্ধ গোয়ালারা 10 বছরের বালক কৃষ্ণর কাছে এসে বলছে, তুমি আমাদের অনাথের নাথ, বিপদের বন্ধু, তুমি আমাদের এই ইন্দ্রের ক্রোধ, এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো, আমরা মরতে বসেছি। যদি নাই জানতো তাহলে তারা একটা 10 বছরের বালকের কাছে কেন আসবে বাঁচাও বলে? তারা জানতো। আর জানতো যদি, তাহলে তাকে গরু চড়াতে পাঠাবে কেন? তার পুজো করবে, তাই না? রূপকথার গল্পতেও রাক্ষস, খোক্কর, দৈত্য, দানব, অপূর্ব অদ্ভুত সব রস থাকে। অদ্ভুত রস, অপূর্ব রস, বীর রস, সমস্ত কিছু। এতেও কিন্তু ঠিক তাই। শ্রীকৃষ্ণ পর্বত তুলে ফেললেন, 101 মাথার ফণার কালিয়কে দমন করে ফেললেন, যার ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর ক্রোধ। অঘাসুর রূপ পরিবর্তনকারী বিশাল অজগর সাপ রূপে আসলো, 4 কিলোমিটার ব্যাপী তার শরীর। সেই রূপকথার মতোই না? তাহলে কি আমাদের পুরানো রূপকথা? তাই তো বলছে সকলে, কাল্পনিক কাব্যের নায়কেরা। রামায়ণ, মহাভারত, পুরাণ কাল্পনিক কাব্য। আসুন একটু উদাহরণ দেখে নিই। শ্রীরামকৃষ্ণ, সে তো 5000 বছর আগের মানুষ নয়, কিছুদিন আগের মানুষ। একবার আমি নরেন্দ্রপুরে গিয়েছিলাম, এখনকার মিশনে। আর সেখানে গিয়ে ওদের বই স্টলে ঢুকলাম, দেখি কি পাওয়া যায়। দেখলাম একটা বই আমাকে খুব আকর্ষণ করলো। সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। দুজন ব্যক্তি, সজনীকান্ত দাস এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারা কি করেছেন? প্রকৃত রামকৃষ্ণকে অন্বেষণ করেছেন সমসাময়িক পত্রপত্রিকা, মানে শ্রী রামকৃষ্ণ দেব যখন বেঁচে ছিলেন তখনকার সমসাময়িক পত্রপত্রিকা, এবং সেই সময়ের যে মানুষ যারা পাশ থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তারা কিছু লিখেছেন, বলেছেন, সেইগুলোকে সংগ্রহ করেছেন তখনকার লেখাজোখা, আর সেইগুলো সম্পাদনা করেছেন পুস্তক রূপে। অর্থাৎ একবারে বাস্তব, তারা যেমন দেখেছেন, শুনেছেন, বুঝেছেন। বর্তমানের যা লেখা তা নয়। আর সেখানে তারা কি বলছেন দেখুন, তার মুখবন্ধে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে অনেকে ধ্যান ও কল্পনার সাহায্যে প্রকাশ করতে চেষ্টা করিয়াছেন। প্রত্যক্ষ জ্ঞানের অভাব ভক্তির অতিশয্য দ্বারা পূরণ করতে চাইয়াছেন। এই সকল রচনার সাহায্যে, মানে পরবর্তী রচনার সাহায্যে
তিনি আসল মানুষটি কেমন ছিলেন তা জানিবার উপায় নাই। মানে পরবর্তী যেসব রচনা হয়েছে, তাকে অলৌকিক রূপ দেওয়া হয়েছে, অদ্ভুত রূপ দেওয়া হয়েছে, তা থেকে প্রকৃত মানুষকে, যেমন আমরা কৃষ্ণকে বুঝতে পারছি না, তেমনি পরমহংসদেবকেও একটা মানুষ রূপে তাকে বুঝতে পারছি না। তাই তাদের ওই প্রয়াস যে প্রকৃত রামকৃষ্ণ ঠিক কেমন। পুস্তকের প্রারম্ভে নিবেদন কলমে রামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ কিছু লিখেছেন। তিনিও ঠিক এরকমই বলছেন, ধর্মজগতের দিকপালগণের নির্ভরযোগ্য জীবনী পাওয়া দুর্লভ। দেখুন, সে প্রাচীনের কালের হোক আর বর্তমানের কালের হোক, আধ্যাত্মিক অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। মানুষ বোঝে না, বুঝতে চায় না। উপরন্তু ভক্তির অতিশয্যে অনেক জীবনীকার ঐতিহাসিক উপাদানের সাথে, ভালো করে এটাকে খেয়াল করুন, ঐতিহাসিক উপাদানের সাথে কল্পনার মিশ্রণ করে এক ধরনের জীবন উপাখ্যান উপস্থাপিত করেন। মিলছে কি? সেই যে প্রথম দিকে আমি বলেছিলাম, বিদেশি পণ্ডিতরা কি বলেন ভারত সম্পর্কে? ভারতীয় পণ্ডিত দার্শনিকরা দর্শন ও সাহিত্যে গভীর পাণ্ডিত্যের পরিচয় দিলেও ইতিহাস রচনায় মনোযোগী ছিল না। যদিও বা কাব্য এবং পুরাণে কিছু ইতিহাস আছে, কিন্তু মূল ইতিহাসের সাথে বিকৃতি এবং কৃত্রিমতা এত বেশি মিশ্রণ করা হয়েছে, যেখান থেকে প্রকৃত ঘটনা, প্রকৃত ব্যক্তিকে উদ্ধার করা কঠিন। ঠিক এই ঘটনাটাই ভগবান শ্রীকৃষ্ণের সাথেও হয়েছে। ভক্তরা বলবেন, এ তো তার লীলা। ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে মর্তে আবির্ভূত হয়েছেন কিসের জন্য? না, মনুষ্য রূপে লীলা করবার জন্য। মনুষ্য রূপে লীলা, ঠিক আছে। মনুষ্য রূপে লীলা যদি হয়, তাহলে মানুষ কি পাহাড় তুলতে পারে? তাহলে মনুষ্য রূপ লীলা হচ্ছে না। লীলা কি? লীলা কাকে বলে? আমার প্রশ্ন এটা। ভক্তজন, গুরু ঠাকুর, কথক ঠাকুর, বৈষ্ণব, কীর্তনিয়ার প্রত্যেকের কাছে লীলা কি? লীলা বলতে কি বোঝায়? লীলা বলতে সাধারণ মানুষ কিন্তু এ প্রশ্ন জাগায় না মনে, কাউকে জিজ্ঞেস করে না। এই অপূর্ব কিছু ভগবানের বিষয়। লীলা কি? লীলা হচ্ছে ডোমেস্টিক হিস্ট্রি, একটা ব্যক্তিকেন্দ্রিক বা স্থান কেন্দ্রিক বা একটা নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক ইতিহাস, ঘটনা। কৃষ্ণলীলা মানে কি? কৃষ্ণর বিষয়ে ইতিহাস, তিনি যা করেছেন, যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তা কৃষ্ণ যদি লীলা করতে মর্তে অবতীর্ণ হয়ে থাকে মনুষ্য রূপে, তা মনুষ্য রূপে লীলা করতে গিয়ে তাহলে পাহাড় তুলবেন কি করে? মনুষ্য তো পারে না সে কথা কাজ। লীলা লীলা করতে জন্মগ্রহণ করেছেন। কে বলেছে? কোথায় পেলেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি বলছেন গীতাতে? তিনি কি করতে এসেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে, অধর্ম বৃদ্ধি পাবে, অধর্ম দ্বারা ধর্ম পদদলিত হবে, তখন তখন আমি ধর্মের প্রতিষ্ঠায়, অধর্মের বিনাশে, দমনে এই পৃথিবীতে জন্মগ্রহণ করব। সে কারণেই আমি জন্মগ্রহণ করেছি, আবির্ভূত হয়েছি, নিজেকে আবির্ভূত করেছি। তাহলে আপনারা কোথায় পেলেন? তিনি মনুষ্যরূপে লীলা করতে এসেছেন, এই মধুর রস, অদ্ভুত রস, তারপরে কি এই মাধুর্য রস। কি করছেন তাদের কাছে? সেটা তিনি ছোট থেকে চুরি করে খেতে লাগলেন, তারপরে গোপিনীদের বস্ত্র হরণ করতে লাগলেন, তারপরে রাধা চন্দ্রাবলী, জটিলা কুটিলা, আহা কি অদ্ভুত প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে, কি অদ্ভুত কাণ্ড ভগবানের, কি বলবো। আমরা এইভাবে আমাদের যে আইকন, মহাত্মা পুরুষ যারা, আদর্শ পুরুষ যারা, তাদের না ফেটিসাস বানিয়ে দিয়েছি।
প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, কলঙ্কিত করেছি। তাহলে এমন অলৌকিক অদ্ভুত কাণ্ডকারখানা কেন তার জীবনে? ওই যে দেখলেন, মানুষ নিজের মনের রঙে তার প্রিয় মানুষকে রাঙাতে চায়। মানুষ চায় চমৎকার। দেখুন না আপনার আশেপাশে তাবিজ কবজ, গণেশ দুধ খাচ্ছে, তারপরে বাঁশের জল বেরোচ্ছে, তারপরে সে 1 বছর আগেই হলো চুনকালি মাখো নাকে কানে, না হলেও মারাত্মক কিছু একটা হয়ে যাবে, আর মানুষ হুড় করে ছুটছে। অদ্ভুত কিছু মানুষের মধ্যে উন্মাদনা, মানুষ এটাই চায়। আর মানুষ নিজে কিছু করতে চায় না, মানুষ নিজে কিছু বুঝতেও চায় না। গভীর জ্ঞান, কর্ম, এগুলো অনুসরণ করার মতো মানসিক শক্তি আমাদের নাই। আমরা চাই অদ্ভুত কিছু, হে ঈশ্বর আমাকে বাঁচাও, পরিত্রাণ করো, চমৎকার করো। আর এই চমৎকারিত্বে আমরা আমাদের আইকনকে সাজাই। তাছাড়া প্রাচীনকালে দেবতা কারা ছিল? অগ্নি, বায়ু, ইন্দ্র, বরুণ, রুদ্র, বিষ্ণু। নিজের গোষ্ঠী তৈরি হয়ে গেছে, কৃষ্ণ অনুগামী গোষ্ঠী। নিজেদের স্থান কোথায় ওদের সঙ্গে? তাই আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, যাদবদের মর্যাদা বৃদ্ধির জন্য, গোপীদের মর্যাদা বৃদ্ধির জন্য, কৃষ্ণ অনুগামীদের মর্যাদা বৃদ্ধির জন্য কি চাই? তাদের আইকনকে আরো উচ্চে প্রতিষ্ঠিত চাই। আমরা ওসব বুঝি না, জ্ঞান গুণ বুঝি না, ভগবান বানিয়ে দিই। যেমন বানানো হয়েছে শঙ্করাচার্যকে, ভগবান শিবের অবতার, তৈলঙ্গ স্বামীকে শিবের অবতার, জগৎবন্ধু স্বামীকে বিষ্ণুর অবতার। আমরা কত 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 সবাইকে অবতার বানিয়ে দিচ্ছি, আর তাদের মধ্যে অলৌকিকতা প্রবেশ করাচ্ছি। বর্তমান যুগে যখন মুদ্রণ পদ্ধতি আছে, ক্যামেরা আছে, সব কিছু আছে, তখনও এই যদি করতে পারি, সেই যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যখন এগুলো কিছুই ছিল না, এই যে প্রবাহ ধারা মুখে 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 মুখে, তাতে কি হতে পারে? সেজন্যই তো আমাদের মর্যাদা চাই। মর্যাদা চাইলে কি করতে হবে? আমাদের যে আইকনকে ভগবান বানাতে হবে। তাই আমাদের কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার। অবতার শুধু হলে হবে না, এবার কি করাতে হবে? সেটা অবতার বলে স্বীকৃতি দেওয়াতে হবে। তাই কোনো সময় শিবকে নিয়ে এসো টেনে, কোনো সময় ইন্দ্রকে টেনে নিয়ে এসো, তাদের দিয়ে ভগবানের স্তুতি করাও আর ক্যারিশমা দেখাও। তাহলে বাস্তব কি? তাহলে কি এমন কিছু ঘটেনি? না ঘটে থাকতে পারে, আবার ঘটেও থাকতেও পারে। শ্রীকৃষ্ণ ঐতিহাসিক ব্যক্তি, তিনি জন্মগ্রহণ করেছেন, তার বাল্যকাল ছিল, শৈশবকাল ছিল, কিছু না কিছু করেছেন। রং কিভাবে চড়ে? এক হচ্ছে সম্পূর্ণ প্রক্ষেপণ, আর কিছু ঘটনাকে রং চং দিয়ে হেয়ালি করে অদ্ভুতভাবে স্থাপন। শ্রীকৃষ্ণ যদি ভগবান বিষ্ণুই হন, তিনি কেন শুধু শুধু ইন্দ্রকে খচাতে যাবেন বলুন তো? ভগবানের কি এই কাজ? আর ইন্দ্রকে খচাতে গিয়ে এই যে গোয়ালা পল্লীর সকলের যত গবাদি পশুর জীবনে ওই দুর্বিপাক নামিয়ে আনবেন, বিপদ নামিয়ে আনবেন কেন? আবার সেটা বলেছি, গন্ধর্ব অপ্সরা থেকে আরম্ভ করে দেবতারা সবাই জানে যে কৃষ্ণ বিষ্ণুর অবতার, আর ইন্দ্র জানে না। এটাও হতে পারে না। তাহলে বাস্তবটা কি? আশ্বিন কার্তিক মাসে ঝড় বৃষ্টি হয়, বনে জঙ্গলে বাস করা টেম্পোরারি ঘর বাড়ি, ছোটোখাটো চালা, তাদের উড়ে যাওয়ার সম্ভাবনা, ভেঙে চলে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা। ওই সময় ঝড় বৃষ্টিতে, শরৎকাল, ভয়ঙ্কর বিপদ আসবে, এটা স্বাভাবিক। তখন পরিত্রাণের পথ তারা খুঁজবে, আর তখন আশ্রয় কোথায়? ওইরকম জায়গায় গিরি গুহা হতে পারে। আর সেগুলো কারা বেশি জানবে? যারা পল্লীতে থাকে, না যারা গরু বাছুর নিয়ে সারাদিন এই বনে জঙ্গলে পাহাড়ে খেলাধুলো করছে গরু ছেড়ে দিয়ে? তারা সেই গোপ বালকেরা, রাখালেরা, ওরাই তো বেশি জানবে। কৃষ্ণ বেশি জানবে, বলরাম বেশি জানবে, অন্যান্য গোপ বালকরা বেশি জানবে। তারা ওতেই সারাদিন কাটাচ্ছে।
এমন নয় কি, যখন সকলে বিপর্যস্ত তখন এই কৃষ্ণ গোপ বালকেরা এগিয়ে আসলো যে চলুন আমরা জানি পাহাড়ের গায়ে বা পাহাড়ের উপরে গায়ে গায়ে এরকম বড় স্থান আছে যেগুলো একটু উঁচু এবং গিরি খাজ আছে, গিরি গর্ত আছে, গিরি গুহা আছে, সেখানে আমরা আশ্রয় নিলে বেঁচে যাব। আর তাদের কথায় তারা সেখানে গিয়ে আশ্রয় নিল এবং পরিত্রাণ পেল। অবশেষে বৃষ্টি তো একদিন থামবেই। কিন্তু এখানে বলা আছে কি গিরি গোবর্ধন ধারণ। দেখুন, মূল ঘটনাকে রংচং চাপিয়ে অদ্ভুত কাণ্ড ঘটানো হয়েছে, এটা হতে পারে, সেটা আগেই বলেছি। এখন এই যে ধারণ, যদি শব্দটাকে ধরি, ধারণ করা মানে ধরা, ধরে থাকা। ধারণ করা বলা মানে কি তুলে ধরে থাকা, এভাবে হোক এভাবে হোক। একজন বৃদ্ধ হাঁটতে কষ্ট হয়, সে যষ্টি ধারণ করেছে। এ ধারণের অর্থ কি? যষ্টি নিয়ে তার অবলম্বনে চলাফেরা করছে। শিক্ষক যষ্টি ধারণ করেছে, তার অর্থ কি? শাসন। পরিবারের কর্তাকে ধারণ করে চলছে, তার মানে কি? অবলম্বন করে। রাষ্ট্রপ্রধানকে অবলম্বন করে চলেছে। যার সব গেছে দুর্বিপাকে, সে হে কৃষ্ণ আমার সব গেছে, তোমাকে আশ্রয় করে, তোমাকে ধারণ করে বেঁচে আছে। এ ধারণের অর্থ কি? আশ্রয় করা। দেখো, এই যে গিরি গোবর্ধন ধারণ, এই ধারণের অর্থ আশ্রয় না তো। গিরি গোবর্ধনে বা গিরি পর্বতে আশ্রয় নিয়ে তারা বেঁচে গেল। ভাবুন, আগামী সপ্তাহে আসছি পরবর্তী পর্ব, সেই বিখ্যাত বা কুখ্যাত বস্ত্রহরণ নিয়ে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।